আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটা পিঠার রেসিপি। আজকের এই পিঠাগুলোর নাম হচ্ছে ফুলঝুরি পিঠা। তো এই পিঠা বানাতে কিন্তু খুব বেশি চাউলের গুঁড়ি লাগে না, অল্প একটু চাউলের গুঁড়া হলেই পিঠা বানানো হয়ে যায়। তো আমি আজকে খুব সহজে বানিয়ে দেখাবো কিভাবে আমি খুব সহজে এই পিঠাগুলো বানাই। তো এই পিঠা বানানোর জন্য এই যে দেখুন অল্প একটু চাল ভিজিয়ে রেখেছিলাম। তো সামান্য একটু চাল দিয়ে অনেকগুলো পিঠা হয়। তো এই যে দেখুন অল্প একটু চাল নিয়েছি এখানে ১ কাপ পরিমাণ হবে। আর তার সাথে দিয়ে দিলাম ২ টা ডিম। আর দিয়ে দিব 1/2 কাপ চিনি। এইগুলো একসাথে দিয়ে তারপরে দিতে হবে একটুখানি দুধ। তো আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন। আমার কাছে দুধটা দিলেই ভালো লাগে সেজন্য দুধ দিয়েছি। আর একটুখানি লবণ দিলাম স্বাদ অনুযায়ী। এখন এগুলোকে ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে চাউলের গুঁড়ো এবং সবকিছু উপকরণ একসাথে। এটা হচ্ছে সবচাইতে সহজ সিস্টেম। মানে যখনই খুশি তখনই কিন্তু এই পিঠাগুলো বানানো যায় খুব সহজে। আর এইভাবে করে বানাতে গেলে আমার কাছে খুবই ইজি মনে হয়। মানে যখন ইচ্ছা তখনই কিন্তু বানানো যায়। চাউলের গুঁড়ি না থাকলে চাল দিয়ে সাথে, সাথে এভাবে করে ব্লেন্ড করে বানানো যায়। তো এখন এই যে চালটা আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন আমি এই ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিব যাতে মোটা, মোটা, মোটা কিছু সুজি থেকে যায় সেটা বের করে নিতে পারি। আর সেটা আপনারা চাইলে কিন্তু পাটাপুতো দিয়ে বাকি অংশটুকু বেটে নিতে পারবেন। তো এখন আমি এই যে এভাবে করে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই যে ছেঁকে নেওয়ার পরে আমি এখানে ১ কাপের থেকে একটু কম এটা আনুমানিক 1/2 কাপ হবে এরকম পরিমাণে ময়দা নিয়েছি। তো ময়দাটাকে এখন দিয়ে ভালো করে আবারও ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। তো এটা আরকি হাত দিয়ে করতে গেলে একটু সময় বেশি লাগবে সেজন্য আমি ব্লেন্ডারের সাহায্যে করে নিচ্ছি। তো ব্লেন্ডারের সাহায্যে করে নিয়ে তাড়াতাড়ি করে হয়ে যাবে এইজন্য। তো ব্লেন্ডার করার পরে দেখুন একটু ভারী আছে। তো এজন্য এখন আমরা আরেকটু চিনি দিয়ে দিব এখানে। তো চিনিটা দিলে কিন্তু আবার একটু পানি ছাড়বে। তখন আবার পানিটা ছেড়ে দিলে উম যখন নাকি মিষ্টিটা পারফেক্ট হয় তখন কিন্তু এই যে আমাদের এই ব্যাটারটাও কিন্তু পারফেক্ট হবে বোঝা যাবে। তো আমরা কিন্তু আর এক্সট্রা পানি দিব না। এই যে দেখুন চিনি দেওয়ার পরে এরকম পাতলা হয়েছে। চিনি থেকে একটু পানি বেরিয়েছিল সেটা দিয়ে কিন্তু এরকম সুন্দরভাবে একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন এটা দিয়ে কিন্তু একদম সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাবে। তো পিঠা বানানোর জন্য ১ম এ আমি এই যে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই ছাঁচটাকে ৫ মিনিটের মতো গরম করে নিয়েছি। তো ৫ মিনিটের মতো গরম করে নিয়ে তারপরে এই যে আমার যে ব্যাটারটা, এই ব্যাটারের মধ্যে আমি ছাঁচটাকে চুবিয়ে নিচ্ছি। তো চুবিয়ে নেওয়ার পরে এই যে দেখুন এভাবে করে একটু ঝরিয়ে নিতে হবে। যে যে অবশিষ্ট অংশগুলো, বাড়তি অংশগুলো যাতে তেলের মধ্যে না পড়ে সেজন্য একটু ঝরিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দেখুন এভাবে কয়েকটা ঝাঁকুনি দিলেই পিঠাটা খুলে যায় ছাঁচ থেকে। এতটাই সহজ এই পিঠাগুলো বানানো। তো এই একটা পিঠা আমি উল্টিয়ে পাল্টিয়ে আরকি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও ছাঁচটা গরম করে নিয়েছি তেলের মধ্যে রেখে। তারপরে এই তো তুলে আবারও একটু বাড়তি অংশগুলো ঝরিয়ে নিলাম। তারপরে এই যে তেলের মধ্যে দিয়ে আবারও ঝাঁকুনি দিলাম, পিঠাটা খুলে গেল। এইভাবে করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব। এতটাই সহজ এই পিঠা বানানো। আর এগুলো বানাতে খুবই ভালো লাগে। অল্প একটু ময়দা আর অল্প একটু চাউলের গুঁড়ো দিয়ে কতগুলো পিঠা আমাদের হয়েছে। আর এই পিঠাগুলো মুখে দিলেই মিলিয়ে যায় একদম। খেতে খুবই ভালো লাগে, অনেক মজাদার হয়। আর এগুলো আমাদের বাচ্চারা অনেক পছন্দ করে। আর এটা আরকি চিপসের মতো একটু মুচমুচে থাকে, খুবই মজা লাগে খেতে। আর এই তো দেখুন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে। ১ম এ ৩ টা বানিয়েছি, সেই ৩ টাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। কতটা সুন্দর হয়েছে আর পিঠার ডিজাইনগুলোও কতটা পারফেক্ট ভাবে বোঝা যাচ্ছে। আর উল্টা পাশটা দেখুন একটুও কিন্তু বাড়তি অংশ লেগে নেই, অনেক সুন্দরভাবে হয়েছে। তো এই পিঠার ব্যাটার যখন আমরা গোলাবো তখন কিন্তু খুব পাতলা করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হয় না। আর আমি যেরকমটা গুলিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো সেরকম করে গোলালে কিন্তু পিঠার রেজাল্টটা অনেক সুন্দর আসে। তো দেখেই কিন্তু বুঝে নিয়েছেন আসলে এই যে দেখুন আমাদেরটা কতটা পারফেক্ট হয়েছে। পিঠা বানানোর সময় একটুও কিন্তু হচ্ছে না, পিছনের সাইডে ও যে লম্বা, লম্বা হয়ে ঝুলে থাকছে না, সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন পিঠা বানানো আমাদের কতটা সহজভাবে হয়ে যাচ্ছে। এখন আমি পিঠাটাকে উল্টিয়ে পাল্টিয়ে আবার তুলে নিব।
তো এই পিঠাটা কিন্তু খুব বেশি কালার করতে হয় না। এরকম সাদাটে থাকতে মানে তুলে নিলেই কিন্তু মুচমুচেই হয়ে যায়। তারপরও আমি একটুখানি ব্রাউন কালার করেছি হালকা। খুব বেশি করতে চাইনি। তো এভাবে করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিব। আর আপনাদেরকে দেখাবো না। এই কয়টাই বানিয়ে দেখালাম। আর সবগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। তো এই যে দেখুন আমার পিঠা বানানো হয়ে গিয়েছে। দেখুন কতগুলো পিঠা আমাদের হয়েছে। আর এই পিঠাগুলো এখন আমরা কিন্তু একটা বক্সের মধ্যে ভরে রেখে দিতে পারবো প্রায় ১ মাসের মতো। এটা যদি হাওয়া না ঢোকে তাহলে কিন্তু সবসময় মুচমুচেই থাকে। অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। বাচ্চারা হঠাৎ কিছু খেতে চাইলে এই যে পিঠাগুলো আগে থেকে বানিয়ে রেখে দিলে যখন খুশি তখনই খেতে দেওয়া যায়। তো যাই হোক আমার এই পিঠার রেসিপিটা কার, কার কাছে ভালো লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।